হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস বিডি কন্টেন্টের পক্ষ থেকে অভিনন্দন। যদি আপনি আপনার ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন না করতে পারেন তাহলে আজকের ভিডিওটা ফলো করেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করবেন। ইভেন আপনার লিমিট শেষ হয়ে যাওয়ার পরও ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। করার পর এরকম একটি পেজ শো করবে। তো এখান থেকে আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের প্রোফাইল পিকচার এবং নাম শো করছে সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা এডিট প্রোফাইল যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব। তারপর একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর ভিউয়ার্স আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, তার ডান পাশে আছে এডিট অপশন। তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দেব। তারপর এরকম আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখানে ডেট অফ বার্থ নামে উপরে যে একটা অপশন আছে সেখানে প্রথমে আমরা জন্ম তারিখ দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তারপর মার্চ সিলেক্ট করবেন। তো আমি আমার মার্চটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আছে ইয়ার। তো এখান থেকে আপনি আপনার সালটা সিলেক্ট করে দিবেন, কত সাল। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমার জন্ম তারিখ চেঞ্জ হয়ে গেছে। যদি পরিবর্তন হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে আপনাকে ভিন্ন প্রসেসে যেতে হবে। তো আমি সেকেন্ড স্টেপে যাব, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে হয়। তো ভিউয়ার্স সেখান থেকে কিন্তু একবারই আপনি আপনার ফেসবুকের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন, তারপর কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। ওইখানে আপনাকে এনআইডি সাবমিট করে কিন্তু করতে হবে। এনআইডি প্রুফ দেওয়ার পর ফেসবুক ধরে নেবে যে এটাই রিয়েল। হয়তো আপনি ভুলে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন, বাট এখন আপনি এনআইডি প্রুফ দিয়ে দিচ্ছেন, তারপর কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। চলুন ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওর নিচে লাইক বাটনে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স এটা কিন্তু ফেসবুক অ্যাপস দিয়ে করতে পারবেন না, এটা করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো ভিউয়ার্স আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি। যাওয়ার পর সার্চ বারে লিখব ফেসবুক ডেট অফ বার্থ চেঞ্জ। তো এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। করার পর একটু স্ক্রল করে নিচে যাব, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি এফবি প্রোফাইল বার্থডে চেঞ্জিং এখানে ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর ভিউয়ার্স এই উপরে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। এনআইডি কার্ড দিয়ে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন, সেই এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এই কাজটা হবে না। তো এখান থেকে আমি প্রথমে আমার জন্ম সালটা দিয়ে দিব। তো এখান থেকে জন্ম সালটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে মাস সিলেক্ট করতে বলতেছি, এখান থেকে আপনি আপনার মাসটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখানে আছে জন্ম তারিখ, সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়া শেষ হলে নিচে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর 2 নম্বরে একটা অপশন আছে যে দিস ইজ মাই রিয়েল ডেট অফ বার্থ। তো এখানে অপশনটা ক্লিক করে দিবেন, ওপেন করে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে চয়েস ফাইল, এখান থেকে আপনি যে এনআইডি কার্ড দিয়ে সাবমিট করে ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। কাজের সুবিধার্থে আপনি আপনার এই কাজটা করার আগে আপনার এনআইডি কার্ডের একটা ছবি ফটো তুলে নেবেন। তারপরে এখান থেকে চয়েস ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডটা ডান করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশন আছে, এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনার কাজটা শেষ। তো এটা সেন্ড হওয়ার পরে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যাবে। যাওয়ার পর এটা ফেসবুক কর্তৃপক্ষ দেখে যদি আপনি তথ্যটা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে জন্ম তারিখ চেঞ্জ করে দেবে। আর যদি সেটা ভুল হয় তাহলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।